নমস্কার, সবাইকে স্বাগতম। ছেলের বার্থডেতে বানিয়েছিলাম ভীষণ রকম মজার একটি মিষ্টি, সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা মিষ্টি। তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মিষ্টির জন্য একটা শিরা বানিয়ে নিব। তার জন্য আমি 6.5 কাপ চিনি নিয়েছি। এখানে আমি 6 কাপ সাদা চিনি নিয়েছি, হাফ কাপ লাল চিনি নিয়েছি। কেননা এখানে মিষ্টি আমাকে লাল বানাতে হবে, এই জন্য আমি হাফ কাপের মতো লাল চিনি নিয়েছি, যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে। আর জল নিয়েছি 7 কাপের মতো। এইখানে একটা কথা বলি, অনেকে ক্যারামেল দিয়ে কালার করে, কিন্তু আমার কাছে সেটা অনেক বাজে মনে হয়, কারণ একটা বাজে স্মেল বের হয়। আমি সব সময় এখানে লাল চিনি ব্যবহার করে থাকি, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। কথা বলতে বলতে এদিকে ছানাটা মথা হয়ে গিয়েছে। এখানে আমি 3 কাপ ছানা ব্যবহার করেছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী সমস্ত ছানাগুলোকে সেম সাইজের বানিয়ে নিব। কিছুটা লম্বাটে, দুই পাশে সরু, মাঝখানে একটু মোটা সাইজের হবে, যেমনটা আমি দেখাইতেছি। এভাবে সমস্ত ছানাগুলোকে মিষ্টি আকারে বানিয়ে নিব। তখন চিনির শিরাটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও ফুটে গেছে। এবারে 3-4টার মতো সাদা এলাচ দিয়ে দিব। জল ফুটে এলে একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর 10 মিনিটের জন্য। 2-3 মিনিট পর পাতিলের হাতলটা ধরে একটু দুলিয়ে দিব। আরও 3-4 মিনিট পর ঢাকনাটা ওপেন করে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনাটা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। এবারে দিয়ে দিব ফুটান্ত গরম জল, হাফ কাপের মতো। দেখতে পারতেছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আবারও ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। 5-6 মিনিট পর আবারও ফিরে এলাম। আর হ্যাঁ, এখানে আমি 2 বার গরম জল ব্যবহার করেছি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারি নাই। অনেক সময় 2 বারও গরম জল ব্যবহার করতে হয়, অনেক সময় 3-4 বারও ব্যবহার করতে হয়, সেটা নির্ভর করে মিষ্টির ওপর। এখন আমি দেখে নিব মিষ্টিটা হয়েছে কিনা। এর জন্য একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে একটা মিষ্টি তুলে রেখে দিব। সাথে সাথে যদি মিষ্টিটা নিচে নামিয়ে যায়, তাহলে বুঝতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে 1 কাপের মতো গরম জল দিয়ে দিব, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এবারে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন সকালে একটা হাঁড়িতে 2.5 লিটার দুধ নিয়ে সেইটা জাল করে অর্ধেক করে নিব। সাথে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এবারে মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে চাপ দিয়ে সমস্ত শিরাগুলো বের করে নিতে হবে। এদিকে দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন সেই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 9-10 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার জাল অবশ্যই হাইতে রেখে কাজ করতে হবে। 9-10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নেওয়ার পালা মিষ্টিগুলোর কি অবস্থা। দেখেন কতটা সুন্দর হয়েছে। এবারে নামিয়ে রেখে দিব আরও 8-10 মিনিটের জন্য, আর কি যতক্ষণ পর্যন্ত মিষ্টি ঠান্ডা না হবে। এরই ফাঁকে আর একটা হাঁড়িতে দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখতেই পারছেন কেমন ঘন রেখেছি ক্ষীরটা। এবারে সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে একটা বক্সে রেখে দিয়েছি, বা যে কোনো একটা প্লেটে রেখে দিলেই হবে। এখন মিষ্টিটার মাঝ বরাবর কেটে আগে থেকে করে রেখেছিলাম একটা ঘন ক্ষীর, সেটা বসিয়ে দিতে হবে। এভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিব। এবারে সে জাল করে রাখা ঘন ক্ষীরটা উপর দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? এত ব্যস্ততার মাঝে মাওয়া গ্রেট করে দিতেই ভুলে গিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।